প্রথমে শ্রেয়সীর কাছে চলে যাব। শ্রেয়সী, আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হতে চলেছে এবং এই বৈঠকের দিকে সব মহলেরই নজর রয়েছে, কি অবস্থা? তারা মিছিল করে পুলিশি প্রহরায় তারা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে আসছেন এবং তারা দাবি করেছেন 12 জন তারা ঢুকবেন, যদিও শিক্ষা দপ্তর বলছে 8 থেকে 10 জন। একেবারে দেখো, এই মুহূর্তে তোমাকে সেই চিত্রই দেখাবো যেখানে তুমি দেখতে পাবে যে বিকাশ ভবনের যে মেন গেট দেখতে পাচ্ছ, যে সেই মেন গেটের সামনে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেক্ষেত্রে দলে দলে কিন্তু যারা বঞ্চিত, যারা চাকরি প্রার্থীরা যারা রয়েছেন, যারা চাকরি হারা, যারা বলা যেতে পারে যারা চাকরি হারা রয়েছেন যোগ্য, তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে ভিড় করছেন। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে বিকাশ ভবনের পক্ষ থেকে কিন্তু কার্যত বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু 8 জনকে আসার কথা বলা হয়েছিল, যে 8 জনের মধ্যে কিন্তু এক্ষেত্রে 9-10 থেকে 3 জন প্রতিনিধিত্ব করবেন, 11-12 3 জন প্রতিনিধিত্ব করবেন, একজন গ্রুপ সি এবং একজন গ্রুপ ডি, এই নিয়ে মোট 8 জনের আসার কথা বলা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর এখানে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ চাকরি হারারা তারা অনেকে এসে উপস্থিত হয়েছেন। 8 জন নয়, 8 জনের থেকে সংখ্যাটা কিন্তু অনেক বেশি এবং প্রচুর পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে। এই বিকাশ ভবনের যে মেন গেট দেখছো, সেই মেন গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ নির্দিষ্টভাবে কারা ভেতরে ঢুকবেন সেটা স্থির হওয়ার পরেই কিন্তু তাদেরকেই কিন্তু ভেতরে ঢোকানো হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ঘড়ির কাঁটায় কিন্তু 3টে বেজে গিয়েছে এই মুহূর্তে, এবং যেহেতু 3টে বেজে গিয়েছে এই মুহূর্তে তোমাকে যেটা দেখাবো যে যেহেতু ঘড়ির কাঁটা 3টে বেজে গিয়েছে, হিসেব ছিল যে এক্ষেত্রে এই 3টের সময় কিন্তু কার্যত এক্ষেত্রে যেটা স্থির ছিল যে 3টের সময় কিন্তু মিটিং শুরু হবে। ইতিমধ্যেই আমরা জানি যে শিক্ষামন্ত্রী তিনি এসে পৌঁছে গিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান তিনি কিন্তু এসে পৌঁছে গিয়েছেন, যারা আইন বিভাগের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ আইনজীবীরা তারাও কিন্তু এসে পৌঁছে গিয়েছেন। এখনো পর্যন্ত মিটিং কিন্তু শুরু হতে পারেনি। বিকাশ ভবনের যে মেন গেট, সেই মেন গেটের সামনে কিন্তু এই মুহূর্তে কিন্তু চাকরি হারা যারা তারা কিন্তু এই মুহূর্তে এখানে ভিড় করছেন। প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, র্যাফ রয়েছে, এবং তোমাকে আমি দেখাবো যে হাতে কাঁদানে গ্যাসের যে কাঁদানে গ্যাস রাখার যে শেলগুলো রাখার যে বক্সগুলো, সেই বক্সও কিন্তু র্যাফের সঙ্গে রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে হেলমেট পরে একেবারে প্রস্তুত কিন্তু বলা যেতে পারে পুলিশের, প্রচুর পুলিশ রয়েছে এই মুহূর্তে এখানে। এবং দূরে তুমি দেখতে পাচ্ছ যে গাছের পেছন দিকে কিন্তু যারা দাঁড়িয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু চাকরি হারা। ফলে এই মুহূর্তে বিকাশ ভবনের যে মেন গেট, সেই মেন গেট বন্ধ করা আছে, ফলে নির্দিষ্টভাবে যারা প্রতিনিধি তাদেরকেই খালি ভেতরে ঢুকতে দেওয়া হবে, সেই প্রস্তুতি নিয়েই কিন্তু পুলিশের তরফ থেকে যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। ফলে অপেক্ষা এখন কতক্ষণে এরা ভেতরে ঢুকবেন এবং তারপরে কিন্তু বৈঠক শুরু হবে। একেবারে এই বৈঠকের দিকে সব মহলের যেমন নজর রয়েছে, প্রতি মুহূর্তের আপডেট আমরাও তুলে ধরবো জি 24 ঘন্টার দর্শকদের জন্য। বিকাশ ভবনের বাইরের ছবিটা ঠিক কিরকম একবার জেনে নেব, সেখান থেকে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। আমি উপর থেকে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের সেই ছবি দেখাচ্ছি। পুলিশে চারিদিকে সেখানে পুলিশ রয়েছে, কড়া পুলিশি প্রহরা রয়েছে। আমি যাব নান্টুর কাছে, একবার আমি অর্কদীপ্তর কাছে চলে যাবো, চাকরি হারাদের সঙ্গে রয়েছেন অর্কদীপ্ত। আর বিকাশ ভবনে আর কিছুক্ষণের মধ্যেই জরুরি বৈঠক শুরু হতে চলেছে। শিক্ষামন্ত্রী রয়েছেন, এসএসসি চেয়ারম্যান রয়েছেন, আইনের যারা গুরুত্বপূর্ণ যারা আইনের দিক দেখছেন তারাও সেখানে রয়েছেন। অপেক্ষা শুধু চাকরি হারাদের 8 প্রতিনিধির। তারা কি বলছেন? চাকরি হারাদের সঙ্গে তুমি রয়েছে অর্কদীপ্ত। একবারে 8 থেকে 10 জন রাফলি প্রতিনিধি ঢুকবেন চাকরিহারাদের মধ্যে। তারা গিয়ে আজ বৈঠক করবেন এসএসসি চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে, এবং তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য একেবারে আচার্য সদন থেকে বিকাশ ভবনে দিয়ে এসছেন একাধিক এই বিক্ষোভকারীরা। যে এই একদম বিকাশ ভবনের গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, প্রচুর সংখ্যক চাকরিহারা তারা এই মুহূর্তে এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন। সামনে অবশ্যই করে পুলিশের বিশাল ব্যারিকেড করে রাখা রয়েছে এবং বিকাশ ভবনের যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারও আটকানো রয়েছে, সেখানেও মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ। সব মিলিয়ে বৈঠক আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বৈঠক শুরু হওয়ার কথা। ঠিক যেরকমভাবে তারা আচার্য সদনের সামনে বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন, এখানেও কেউ দাঁড়িয়ে রয়েছেন, আবার বহু সংখ্যক মানুষ, আমি একটু ছবিটা দেখাতে পাবো, তারা বসেও রয়েছেন। ফলে বিকাশ ভবনের সামনের রাস্তা কার্যত এই মুহূর্তে অবরুদ্ধ। আমি একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। আপনারা আচার্য সদন থেকে হেঁটে এখানে এলেন, 8 থেকে 10 জন প্রতিনিধি যেতে পারবেন। আপনাদের এখানে কি আশা, কি বক্তব্য? আমাদের আশা যে যোগ্যরা তাদের আবার পুরনো স্থানে ফিরে যাবে বা তারা তাদের এতজন মিলে কেন এসেছেন? এতজন মিলে বিকাশ ভবনে এলেন কেন? আমাদের দাবি একটাই, মিরর ইমেজ আমাদের দিতেই হবে, আজকেই দিতে হবে। ইমেজ দিতে হবে, আজকেই দিতে হবে, এই দাবি এবং এই স্লোগান উঠছে যে একটাই দাবি, মিরর ইমেজ প্রকাশ করা হোক। এই দাবি নিয়ে কিন্তু সবাই স্লোগানিং করছেন এবং আমি দেখছি এখানে কেউ রীতিমতো ব্যানার বা পোস্টার নিয়ে তারা এসছেন।
তাদের দাবি কি এক্স্যাক্টলি সেই দাবিটাও তারা লিখে রেখেছেন যে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ঠিকানা সহ তালিকা সংবাদপত্রে প্রকাশ করতে হবে এবং সুপ্রিম কোর্টে জমা করতে হবে। একই সঙ্গে তাদের দ্বিতীয় দাবি, তারা বলছেন 22 লক্ষ ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং সুপ্রিম কোর্টে জমা করতে হবে। ফলে এই দুটো মূলত দাবি নিয়ে তারা আজকে এই মুহূর্তে বিকাশ ভবনে এসেছেন। পুলিশের সাথে কথা হচ্ছে, এই মুহূর্তে ঢোকার চেষ্টা করছেন। এই মুহূর্তে প্রতিনিধি দল যারা বৈঠকে বসবেন তারা ঢুকছেন, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সম্প্রীতি যে যারা সঙ্গে থাকো, আপনাদের জানিয়ে রাখি যে 8 প্রতিনিধি চাকরিহারাদের যে 8 প্রতিনিধি বৈঠকে যোগ দেবেন তারা ইতিমধ্যেই বিকাশ ভবনে ঢুকছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা জানেন নবম দশম থেকে দুজন, একাদশ দ্বাদশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। আপনাদের জানাবো ঠিক যেটা বলছিলাম, যে 8 প্রতিনিধি চাকরিহারাদের 8 প্রতিনিধি যাদের জন্য অপেক্ষা করছেন ভিতরে শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান, এবং যারা পৌঁছলে সেখানে সেই বৈঠক শুরু হবে। ইতিমধ্যেই তারা বিকাশ ভবনে পৌঁছে গিয়েছেন। নবম দশম থেকে 3 জন, একাদশ দ্বাদশ থেকে 3 জন, গ্রুপ সির 1 জন এবং গ্রুপ ডির 1 জন, মোট 8 জন তারা বিকাশ ভবনে ইতিমধ্যেই ঢুকছেন। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, জি24 ঘন্টা এক্সক্লুসিভ। দেখুন সেই ছবি। চাকরি ফেরত দিতে হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কি বলছে ওনারা শুনবো আমরা। হ্যাঁ, ওএমআর প্রকাশ করার যে দাবি সেটা যতক্ষণ না আপনারা আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ ভবনের কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। জরুরি বৈঠকের দিকে নজর রয়েছে সব মহলেরই। শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, আমরা দেখতে পাচ্ছি যাদের অপেক্ষা ছিল, অর্থাৎ সেই চাকরিহারাদের 8 সদস্যের প্রতিনিধি দল, তারা বিকাশ ভবনে ঢুকছেন। একেবারে দেখো, দেখতে পাচ্ছ সেই ছবি। এই মুহূর্তে মেহবুবের ছবি দেখা যাচ্ছে, সাদা গেঞ্জি পরে নীল কলার দেওয়া মেহবুব সহ তার সঙ্গে আরো অন্যান্যরা রয়েছেন। এই মুহূর্তে কিন্তু তারা এই মুহূর্তে বিকাশ ভবনের যে মেন গেট, সেই মেন গেট দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে ঢুকছেন। এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো যে সেই চিত্র, যে তারা মেন গেট দিয়ে ভেতরে ঢুকে এলেন এবং আসার পরে এই মুহূর্তে কিন্তু তারা ভেতরের যে জায়গা রয়েছে, অর্থাৎ এখানে মেন যে করিডোর, যেখানে তারা এই মুহূর্তে পৌঁছে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই, সেখানে আমরা যাচ্ছি। লিফটে করে তাদেরকে উপরে আনা হবে, সেই চিত্র এক্ষুনি দেখাবো যে লিফটে করে তাদেরকে উপরে আনা হচ্ছে। এবং সেই ছবি কিন্তু দেখতে পাবে এই মুহূর্তে, যে লিফটে করে তারা উপরে উঠছেন এবং তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ ঘড়ির কাঁটায় কিন্তু এই মুহূর্তে 3:10, বিকাশ ভবনের যে ঘড়ি, সেই ঘড়ির কাঁটায় কিন্তু এই মুহূর্তে যে সময়টা, সেই সময়টা কিন্তু 3:10। ঘড়িটা দেখাবো, বিকাশ ভবনের যে ঘড়ি, সেই ঘড়ি দেখাবো। ঘড়িতে কিন্তু এই মুহূর্তে সময় হচ্ছে 3:10। কিন্তু এই মুহূর্তে কিন্তু দেরিতে হলেও 10 মিনিট দেরি হলেও কিন্তু এই মুহূর্তে কিন্তু যারা চাকরি হারারা, তাদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে উপরে উঠছে। সেই ছবিটা দেখাবো তোমাকে। এবং বেশ কিছুক্ষণ এই মুহূর্তে গেটের কাছে আসেন, তাদেরকে ছাড়তে আরো অনেকে এসেছিলেন এবং তারা এই মুহূর্তে গেটের কাছে রয়েছেন। বাকিরা যারা এই মুহূর্তে বৈঠকে যোগ দেবেন তারা কিন্তু এখানে উঠছেন এই লিফট দিয়ে। তারা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা এসে পৌঁছবেন এবং তারপরে বিকাশ ভবনের যে ফিফথ ফ্লোর, অর্থাৎ 6 তলা, যেটা সেই 6 তলায় কনফারেন্স রুমে সেই বৈঠক শুরু হবে। যে বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী, তিনি নিজে যে বৈঠকে উপস্থিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত থাকবেন আরো আইনের সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষরা রয়েছেন, তারাও কিন্তু উপস্থিত থাকবেন। অর্থাৎ গভর্নমেন্টের যে আইন বিভাগ, সেই আইন বিভাগের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত থাকবেন। ফলে যে এক্ষেত্রে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ যে লিফট উঠছে ওপরে, এবং সেই লিফটে করে ভিআইপি লিফটে করে কিন্তু কার্যত তাদেরকে আনা হচ্ছে। এবং এখান থেকে এসেই কিন্তু তারা এখান থেকে সোজা গিয়ে একবারে কনফারেন্স রুমে চলে যাবেন। আমরা জানি শিক্ষামন্ত্রী তিনি প্রায় 1:30 নাগাদ তিনি এসে পৌঁছে গিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও আসেন এবং এক্ষেত্রে একেবারে
ফলে শিক্ষা দপ্তরের তরফে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত জায়গা। ফলে এই মুহূর্তে অপেক্ষা যারা আন্দোলনকারী যারা রয়েছেন বা দেখতে পাচ্ছ সেই ছবি দেখতে পাচ্ছ যে যেখানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এখানে এসে উপস্থিত হবেন। সেই ছবি কিন্তু তোমাদের দেখাবো, সরাসরি সেই ছবি দেখাবো। এবং এই মুহূর্তে কিন্তু যে বিষয়টার দিকে সব থেকে বেশি নজর, যে এই বৈঠকের পরে সমাধানের কোনো সূত্র মেলে কিনা। আমরা জানি ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে একটা আবেদন করা হয়েছে, সেই আবেদনের ভিত্তিতে কিন্তু কার্যত 17 তারিখে শুনানি হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে ডিআই অফিসে আমরা যে পরিস্থিতি দেখেছি, কিংবা এসএসসি অফিসের সামনে এই মুহূর্তে কিন্তু অনশন করছেন চাকরিহারারা, এবং আজকে একটা বড় মিছিল হয়েছে। ফলে সামগ্রিকভাবে তাদের যে আন্দোলন, সেই দুটো দাবিতে মূলত তাদের আন্দোলন। একটা হচ্ছে এক্ষেত্রে যোগ্য, সেই যোগ্যদের নামটা প্রকাশ্যে আনতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকের যে ওয়েমার্কশিট, সেই ওয়েমার্কশিটটা প্রকাশ্যে আনতে হবে। এই দুটোই কিন্তু তাদের প্রধান দাবি, এবং সেই দাবিতে আমরা দেখেছি যে তারা অনশনে বসেছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মিছিলও হয়েছে, এবং সেই মিছিল শেষ করে এই মুহূর্তে কিন্তু কার্যত এই প্রতিনিধি দল, অর্থাৎ চাকরিহারাদের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে কিন্তু বিকাশ ভবনে যে 5th ফ্লোর, সেই 5th ফ্লোরে কিন্তু এসে উপস্থিত হতে চলেছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হতে চলেছে। যে বৈঠকের পরে কার্যত এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা, চাকরিহারারা তারা অনশনে বসে রয়েছেন, সেই জায়গা থেকে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা। শিক্ষামন্ত্রী তিনি বারবার বলছেন, মুখ্যমন্ত্রী এদের সঙ্গে রয়েছেন, আইনগতভাবে রয়েছেন, মানবিকভাবে রয়েছেন, এদের সঙ্গে রয়েছেন। কিন্তু তারপরেও কিন্তু চাকরিহারাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলেই যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দেখার যে আজকের বৈঠক তাদেরকে কোনোভাবে আশ্বস্ত করতে পারে কিনা, সেই আন্দোলন এক্ষেত্রে এখানে থামানো হয় কিনা, 17 তারিখ অবধি তারা দেখবেন কিনা, নাকি এক্ষেত্রে তারা অন্যরকম কিছু ভাবছেন কিনা। এই সামগ্রিক সমস্ত কিছুর দিকেই কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু নজরটা থাকছে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এই লিফট দিয়ে কিন্তু তারা ওপরে উঠবেন, সেই প্রস্তুতি কিন্তু দেওয়া হচ্ছে। মোট 8 জনকে, যে কথা বারবার বলছিলাম যে বিকাশ ভবনের পক্ষ থেকে মোট 8 জনকে আসার কথা বলা হয়েছিল, যার মধ্যে 9-10 থেকে 3 জন, 11-12 থেকে 3 জন, গ্রুপ সি একজন এবং গ্রুপ ডি একজন, অর্থাৎ মোট 8 জনের কথা বলা হয়েছিল। কিন্তু আমরা যখন আসেন এখানে চাকরিহারারা, তখন আমরা দেখতে পাই যে বিকাশ ভবনের সামনে অনেকেই কিন্তু তাদেরকে পৌঁছে দিতে আসছিলেন, এবং সেই সংখ্যাটা কিন্তু একেবারে 8-এর থেকে বলাই যেতে পারে কিন্তু অনেকটাই বেশি। এমনকি ভেতরে যখন তারা ঢুকে আসেন, তখনও কিন্তু সেখানে আমরা দেখেছিলাম মেন গেট দিয়ে যখন তারা ভেতরে ঢুকছেন, তখন কিন্তু তারা সেই সংখ্যাটাও কিন্তু কার্যত অনেকটাই বেশি, 8-এর বেশি ছিল সেই সংখ্যাটা। ফলে কার্যত 8 জন জয়েন করেন না, তার থেকে বেশি জয়েন করেন, সেই বিষয়টার দিকেও কিন্তু কার্যত নজর থাকছে। ফলে এই মুহূর্তে কিন্তু নজর সেই দিকেই যে আর কিছুক্ষণের মধ্যে যে বৈঠক শুরু হতে চলেছে, সেই বৈঠকে নির্দিষ্টভাবে চাকরিহারারা তারা আশ্বস্ত হন কিনা, অনশনের পথ থেকে তারা সরে আসেন কিনা, তারা যে মুভমেন্ট করছেন, রাস্তায় নেমে যে মুভমেন্ট করছে, সেই মুভমেন্টের পথ থেকে তারা সরে আসেন কিনা, সেই দিকে কিন্তু মূল নজর থাকছে। ফলে লিফট আমি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। একেবারে সামগ্রিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা ওপরে উঠবেন। লিফট এই মুহূর্তে চলে এসেছে, তোমাকে বলবো প্রায় চলে এসেছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদেরকে নিয়ে ওপরে আনা হবে। অন্যদিকে সামগ্রিকভাবে যে করিডোর, সেই করিডোর কিন্তু রেডি করে রাখা হয়েছে। ঘড়ির কাঁটাটা আরেকবার দেখাই তোমাকে, যে ঘড়ির কাঁটায় কিন্তু এই মুহূর্তে সময়টা 3:15, 3টে থেকে মিটিং হওয়ার কথা ছিল বিকাশ ভবনের যে ঘড়ি, সেই ঘড়ি বলছে কিন্তু 3:15। শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রত্যেকেই তারা এই মুহূর্তে কিন্তু অপেক্ষায় রয়েছেন এদেরকে নিয়ে ওপরে আসার জন্য, এবং এই মুহূর্তে কিন্তু সেই প্রস্তুতিটাই একেবারে চূড়ান্ত জায়গায় রয়েছে যে 3:15 হলেও যাতে বৈঠকটা হয়, এবং সেই বৈঠকের শেষে একটা নির্দিষ্ট সমাধান সূত্র আসে কিনা, সেই দিকে কিন্তু কার্যত সকলের নজর থাকছে। একেবারেই শ্রেয়সী, আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনে ঢুকলেন 12 প্রতিনিধি। শ্রেয়সী রয়েছে এক্ষুনি, আপনারা দেখতে পাচ্ছেন সেই লিফটের কাছে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। এই লিফট, অর্থাৎ ভিআইপি লিফট দিয়ে এই 12 জন প্রতিনিধিকে নিয়ে আসা হচ্ছে, এবং তারা 6 তলায় তাদেরকে নিয়ে আসা হবে, 6 তলার কনফারেন্স রুমে তারা সেখানে বৈঠকে তারা যোগ দেবেন, এবং যে বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে এসএসসি চেয়ারম্যান এবং গভর্নমেন্টের আইনজ্ঞ যারা রয়েছেন তারা থাকবেন সেখানে। আমি আবারও চলে যাবো শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, তুমি যেটা বলছিলে যে ইতিমধ্যে 12 জনের প্রতিনিধি দল, সংখ্যা যেহেতু 8 ছিল, 8 জন বলা হয়েছিল, নবম দশম থেকে 3 জন, একাদশ দ্বাদশ থেকে 3 জন, গ্রুপ সি একজন এবং গ্রুপ ডি এর একজন, কিন্তু সেখানে 12 জন প্রতিনিধি তারা পৌঁছে গিয়েছেন বিকাশ ভবনে, এবং তারা আর কিছুক্ষণের মধ্যে এই যে 6 তলা তুমি যেখানে লিফটে দাঁড়িয়ে রয়েছে, সেই ভিআইপি লিফট দিয়ে তাদেরকে উঠে আনা হচ্ছে। কি দেখতে পাচ্ছ, আর কতক্ষণ? বারবার
একেবারে দেখো, আমরা যদি একটুখানি পিছিয়ে যাই তাহলে দেখবে যে এক্ষেত্রে কিন্তু এর আগে আরজি করে যখন আন্দোলন হয়েছিল সেই সময় কিন্তু সরকারের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের প্রতি যে কমিউনিকেশন ছিল সেখানেও কিন্তু নির্দিষ্টভাবে কতজন প্রতিনিধি আসবেন সেটা কিন্তু বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছিল যে তার থেকে বেশি প্রতিনিধিরা গিয়েছিল এবং সরকারের তরফ থেকে সেটা কনসিডার করা হয়েছিল যে ঠিক আছে আসতে যখন চাইছেন তখন তারা আসুন, কথা বলা হবে সকলের সঙ্গে। কার্যত আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে 8 জনের কথা কিন্তু এক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছিল যে 9-10 থেকে 3 জন আসবেন, 11-12 থেকে 3 জন আসবেন, গ্রুপ সি থেকে 3 জন একজন প্রতিনিধিত্ব করবেন এবং গ্রুপ ডি থেকে একজন প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ মোট 8 জন আসবেন। কিন্তু কার্যত যে চিত্রটা আমরা আগেও দেখতে পেলাম যে 8-9-8 থেকে বেশি আসছেন, এখন সেক্ষেত্রে দেখা যে এদের প্রত্যেককে কিন্তু সেভাবে কনসিডার করে একটা মানবিক দিক থেকে কনসিডার করে তাদের প্রত্যেকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় কিনা, তার কারণে লিফটে করে কিন্তু তারা উঠবেন সেই প্রস্তুতি এখনো একেবারে চূড়ান্ত পর্যায়ে। আমি দেখাবো যে লিফট কিন্তু এখনো কিন্তু জিরোতেই রয়েছে, লিফট কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি, জিরোতেই রয়েছে। ফলে এই লিফট দিয়ে এই যে ভিআইপি লিফট দিয়ে মন্ত্রী তিনি বিকাশ ভবনে তার অফিসে আসেন, যে ভিআইপি লিফট দেখতে পাচ্ছ সেই ভিআইপি লিফট দিয়ে কিন্তু তাদেরকে আনা হবে, যদিও এখনো পর্যন্ত লিফট কিন্তু জিরোতেই আছে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু তারা ওঠেননি, সেই বিষয়টা খুব স্পষ্ট। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু অপেক্ষা চলছে, পুলিশ রয়েছে এখানে প্রচুর পরিমাণে এবং সেই পুলিশের কার্যত একটা করিডোর করে রাখা হচ্ছে যাতে তারা নির্বিঘ্নে একেবারে মিটিং রুম পর্যন্ত যায়। কিন্তু সময় কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে, 3টের মিটিং কিন্তু শুরু হওয়ার কথা ছিল, সেই মিটিং এই মুহূর্তে 3:15 হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই মিটিং শুরু হতে পারেনি, আমরা জানি ভেতরে শিক্ষামন্ত্রী তিনি রয়েছেন, বেসরকারি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে অপেক্ষাতে রয়েছেন এবং সেই অপেক্ষা করছেন, তার কারণ এই ক্ষেত্রে চাকরিহারারা এলেই কিন্তু এই বৈঠক শুরু হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই বৈঠক শুরু হয়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে মিছিল হয়েছিল চাকরিহারাদের, সেই মিছিলে কিন্তু মূলত দুটো দাবি নিয়ে কিন্তু তাদের এই মুহূর্তে মূল যে মিছিল হচ্ছে বা আন্দোলন হচ্ছে, একটা হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে মিরর ইমেজে হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্ক থেকে মিরর ইমেজটা প্রকাশ্যে আনতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।